অনেক দোনামোনা থাকা সত্ত্বেও আবারও বেরিয়ে পড়তে হলো বেনারসের উদ্দেশ্যে। হ্যাঁ, নিজের এক আত্মীয়ের বিয়ে ছিল, তার ডাক, সেই বন্ধুর ডাক, এবং মনে হলো বাবা বিশ্বনাথ আবারও ডাকছেন। তো সেই উদ্দেশ্যেই আবার বেনারসের জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে যথারীতি নিজেদের অবস্থান ঠিক করে নিয়ে চলে এলাম ঠিক পরের দিন বেনারস। খুবই ইচ্ছে ছিল যে বিয়েতে অনুষ্ঠান পর্ব চলে গেলে তারপরে তিনি চলে যাব বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করব। বিয়ের অনুষ্ঠান যথারীতি নানান আচার অনুষ্ঠান এবং বিভিন্ন আনন্দ সহকারে, ফাংশন সহকারে, খুব ধুমধাম সহকারে বিয়ের অনুষ্ঠান পর্ব পালিত হলো এবং ভীষণ ভীষণ আনন্দ করেছি এই বিয়ের অনুষ্ঠানে। কারণ বিয়ের আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে এবং বাবার দর্শন করব বলেই এসেছিলাম এই বেনারসে। এই নতুন কাপলদের দেখে খুবই ভালো লাগলো। পরের দিন যথারীতি বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করলাম, কারণ বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করব বলেই তার আগের দিন হোটেল নিয়ে চলে এসেছিলাম বিয়ের বাড়ির থেকে। বেনারস একটি প্রাচীন শহর ও হিন্দুদের পরম পবিত্র তীর্থ। স্বয়ং শিব এখানে এসে ভিক্ষা নিয়েছিলেন অন্নপূর্ণার কাছ থেকে। যেহেতু এই শহর মুসলিমদের অধীনেও ছিল, সেহেতু এখানে মন্দিরের পাশাপাশি মসজিদও দেখা যায়। এছাড়া হিন্দু মুসলমান লোকেদের ভিড় দেখা যায়। সারা বিশ্বে আমাদের হিন্দুদের মোট 7টি পবিত্র ভূমি রয়েছে, যেখানে গেলে মানুষ মোক্ষ লাভ করতে পারে। অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা ও দ্বারবতী, এই 7টি শহর সপ্তপুরী নামে পরিচিত। বলা হয় কাশীর গঙ্গার ঘাটে স্নান করে বিশ্বনাথ দর্শন করলে জীবনের জ্বালা যন্ত্রণা থেকে দূর হওয়া যায়। হিন্দুরা সারা দেশ থেকে মন্দিরে শিবের দর্শন করতে ও পুজো দিতে আসেন। তো পরের দিন গঙ্গা আরতি দেখব বলে সকাল সকাল তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসলাম গঙ্গার ঘাটে। দেখুন বন্ধুরা, বেনারসের গঙ্গার চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলে খুব সুন্দর লাগবে, যেন মনে হবে মনটা একটা শান্তিতে ভরে গেল। কত সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরা ওখানে বসে আছেন। তাদেরকে দেখে দিনের পর দিন তারা তপস্যা করে চলেছেন বাবা বিশ্বনাথের নামে। কত মানুষের দর্শন, কত দেশ বিদেশ, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষের সমাগম। চলে আসলাম তাড়াতাড়ি করে জায়গা নেওয়ার জন্য। গঙ্গার আরতি দেখব বলে তাড়াতাড়ি যথাসময়ে উপস্থিত হয়েছি এবং আরেকটু এগিয়ে এসে চেয়ার নেব বলে তাড়াতাড়ি করে এগিয়ে আসলাম। যথাসময় যথাস্থানে চেয়ার নিয়ে নিলাম। সত্যি গঙ্গার যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর স্টিমার, নৌকা, বোট, সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, শুধু এই আরতি দেখবো বলে। এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলোতে প্রত্যেকটা ছাতার তলায় দাঁড়িয়ে পুরোহিতরা পুজো করে থাকেন। তাহলে একটু দেখতে থাকুন। বেনারসে আরতি দেখব বলে, গঙ্গা আরতি দেখব বলে সন্ধ্যের ঠিক আগেই পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। কারণ সিট নিয়ে তো বসতে হবে, তবেই গিয়ে ভালো করে আরতি দেখা যাবে। সত্যি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে। গঙ্গায় পুরো নৌকা, স্টিমার, বোট, চারিদিকে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। চারিদিকে এত সুন্দর লাগছে পরিবেশটা, খুব ভালো লাগলো। তোমাদের কাছে একটু একটু করে সমস্ত ব্যাপারটাই দেখাবো। কত লোকের ভিড় এবং কত জায়গার লোক, দেশি বিদেশি সবাই ভরা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। শুরু হয়ে গেছে আরতি পর্ব। শঙ্খধ্বনি দিয়ে, ফুল ছড়িয়ে, চারিদিকে শঙ্খধ্বনি প্রতিধ্বনি হয়ে যেন পরিবেশটা পুরো মনোমুগ্ধকর তৈরি হয়েছে।
চারিদিকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত বেডগুলোর উপরে সমস্ত পুরোহিতরা দাঁড়িয়ে আছে, সমস্ত বেড ফুলে সজ্জিত, প্রচুর ফুল দিয়ে প্রত্যেকটা বেড সজ্জিত করা হয়েছে। চারিদিকে ধূপ ধুনা দেখিয়ে প্রথমে ধূপকাঠি দিয়ে চারিদিকে দেখানো হচ্ছে। খুব সুন্দর একটা যেন মনোমুগ্ধকর পরিবেশ, আরতির পরিবেশ এবং পূজার পরিবেশে পরিণত হয়। যথারীতি ধূপ ধুনো, পঞ্চপ্রদীপ, ময়ূর পাখা, শঙ্খ, চামর ও ফুল দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব, গঙ্গা আরতির প্রস্তুতি পর্ব পুরো সমস্ত সহকারে শুরু হয়ে গেছে। ভগবানকে ফুলের মালা দিয়ে ফুলের বিছানা তৈরি করে তাকে সুন্দর করে রাখা হয়েছে, শিবকে রাখা হয়েছে এবং গঙ্গাকে আরতি করা হচ্ছে। যথারীতি শুরু হয়ে গেছে ধূপ দিয়ে, ধুনো দিয়ে। হিন্দু ধর্মে ধূপ, ধুনো ও পঞ্চপ্রদীপ দিয়ে পুজোর কারণ হলো দেবতার প্রতি শ্রদ্ধা, পবিত্রতা ও সুগন্ধি পরিবেশ তৈরি করা। ধূপের সুবাস মনকে শান্ত রাখে, ধুনো অশুভ শক্তি নাশ করে, আর পঞ্চপ্রদীপ পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বা পঞ্চ দেবতার প্রতীক হিসাবে, জ্ঞান ও আলোর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। আরতির সময় যা আত্মনিবেদন করা হয়। দেখুন, পঞ্চপ্রদীপ দিয়ে যে আমরা আরতি করি, যেন আরতির মাধুর্য, আরতির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। কত সুন্দর লাগছে এবং একই রিদমে প্রত্যেকটা পুরোহিত একই রিদমে সমস্ত পঞ্চপ্রদীপকে করছে এবং একই রকম ভাবে দেখাচ্ছে। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে যা কিনা চোখে না দেখলে বর্ণনা করা যায় না। হিন্দু ধর্মে ময়ূর পাখা, চামর, শঙ্খ ব্যবহার করা হয় মূলত দেবদেবীকে সন্তুষ্ট করা, ইতিবাচক শক্তি বৃদ্ধি ও পরিবেশকে পবিত্র করার জন্য। পুজোর সময় যে শঙ্খের ধ্বনি বাজানো হয়, যে শাঁখ বাজানো হয়, সেই শাঁখ দেখুন এখানে প্রত্যেকটা পুরোহিত হাতে কিন্তু ফুল নিয়ে ঘোরাচ্ছে। কি না মাকে গঙ্গাকে ফুল সমর্পণ করবে। দেখুন, ফুলের পাপড়ি হাতে হাতে মুঠো মুঠো ফুল নিয়ে তারা ফুল দিয়ে মাকে সমর্পণ করছে, কারণ ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসাবে ফুলকে ধরা হয়। দেখুন, এরপরে যে ময়ূর পুচ্ছ নিয়ে, ময়ূর পাখা নিয়ে যে করা হচ্ছে, ময়ূর পাখা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের পুজোর সময়ে ময়ূর পাখা ব্যবহার করা হয়। ময়ূরের পালক পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে শ্রীকৃষ্ণের পূজায়ও ব্যবহার করা হয়। এরপরে পুজোর সময় যা আমরা শঙ্খের ধ্বনি ব্যবহার করি, দেখুন এখানে প্রত্যেকটা পুরোহিত একই রিদমে শঙ্খ বাজিয়ে চলেছে। অদ্ভুত লাগছিল পরিবেশটা, খুব সুন্দর লাগছিল সত্যি। বেনারসের এই গঙ্গা আরতি দেখে মনটা যেন পবিত্র হয়ে গেল। কত লোক, দেশি বিদেশি সমস্ত লোক এসে এই গঙ্গা আরতি দেখবার জন্য সবাই আগে এসে বসে তারা সময় নিয়ে এই গঙ্গা আরতি প্রদর্শন করে এবং পরিবেশকে শান্ত স্নিগ্ধ করবার জন্য যে চামর দিয়ে ভগবানকে বাতাস করা হয়। চামর হচ্ছে একটা ভগবানকে বাতাস করা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক